জামাত করলেই হয়, শিবির করলেই হয়, মেরে ফেলার জন্য বৈধ ছিল। হাড়ে টের পেয়েছে বিরোধী দলকে দমন এমন ভাবে করেছিল। আমরা জুলাই যুদ্ধে যারা স্বৈরাচার বিরুদ্ধে যারা ছিলাম, এখন যারা সরকারে আছে, আমরা সহ আরো অনেক দল ছিল, তাদেরকে কিভাবে নির্যাতন করে, নিষ্পেষণ করে, গুলি করে হত্যা করা হয়েছে, যেভাবে দমন করার চেষ্টা করা হয়েছিল, এদেশের মানুষ সাক্ষী। আমাদের এই শহর আমির জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়েছে। তারুণ্যের প্রতীক পারভেজ ইবনুল ইসলাম পারভেজকে গুলি করে হত্যা করা হয়েছে। আনিসুর রহমানকে গুলি করে হত্যা করা হয়েছে। আব্দুল সালামকে পিটিয়ে মেরে হত্যা করা হয়েছে। শহীদ আল মাহমুদকে হত্যা করা হয়েছে। জসিমউদ্দিনকে হত্যা করা হয়েছে। আবু হুরায়রাকে হত্যা করা হয়েছে। 16 জন তরুণ তাজা প্রাণ প্রশাসনের উদ্যোগে ডেকে নিয়ে যেয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এদেশের মানুষ জানে, যাকে ইচ্ছা তাকে সরকারের বিরোধী হলেই তুলে নিয়ে যে আপনারা আপনাদের কারাগারে নিয়ে যে, থানায় নিয়ে যে কি নির্যাতন, কি নির্মম নিষ্পেষণ আপনারা চালিয়েছেন তাদের উপরে দেশের মানুষ জানে। জামাত শিবির করলেই যেন একেবারে সেটা মানে নির্যাতন চালানো তারপর বৈধ হয়ে গেছিল। কোরআন শরীফে আছে ওয়ান্তা হিল্লুম বিহাজাল বালাদ, হে নবী আপনার কে নির্যাতন চালানো হালাল করে দেওয়া হয়েছে। মক্কা শহরে কীট পতঙ্গের অন্তত নিরাপত্তা ছিল, নবীর নিরাপত্তা ছিল না। আর এই দেশে জামাত শিবিরের নিরাপত্তা ছিল না। জামাত করলেই হয়, শিবির করলেই হয়, মেরে ফেলার জন্য বৈধ ছিল। এরকম একটা শাসন ব্যবস্থা আপনারা চালিয়েছেন, নির্যাতন করেছেন, কিন্তু টিকে থাকতে পারেন নাই। এক পর্যায়ে দেশের ছাত্র জনতা তরুণরা ঠিকই জেগে উঠেছে, আপনাদেরকে বিদায় করেছে। বর্তমান কেউ ওইরকম স্বৈরাচারের নীতি গ্রহণ করতে চাচ্ছেন, কিন্তু মনে রাখেন এদেশের মানুষ ভুলে যায় না। স্বৈরাচার ফ্যাসিস্টের নির্যাতনের কাহিনী এদেশের মানুষ ভুলে যায়নি। সময় মতো জেগে উঠবে। আমি আহ্বান জানাতে চাই, আসুন জুলাই সনদের কথা আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন বলতেছেন, অথচ গুম কমিশন আইন বাতিল করেছেন আপনারা, মানবাধিকার আইন বাতিল করেছেন আপনারা, পুলিশ কমিশন আইন আপনারা বাতিল করেছেন, অনেক কিছু আপনারা বাতিল করেছেন, আর বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। এটা হতে পারবে না। আমি স্পষ্ট বলতে চাই, জুলাইয়ের যে গণভোট ছিল, এদেশের 70% মানুষ সংস্কারের জন্য ভোট দিয়েছিল। সেই গণভোটের রায় আপনাদের বাস্তবায়ন করতে হবে। যদি আপনারা সেই দিকে পা না বাড়ান, এদেশের মানুষ ছাত্র জনতার জানা আছে কিভাবে দাবি আদায় করতে হয়। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আসুন আগামী দিনে যখনই যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদেরকে আহ্বান জানালে আপনারা আমাদের আহ্বানে সাড়া দিবেন স্বতঃস্ফূর্ত হবে। এই উদাত্ত আহ্বান রেখেই আমার কথা আমি শেষ করছি।